এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল হয়েছিল কলকাতা হাইকোর্টের এক নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর। আর সেই নির্দেশের পরপরই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে ঝড় উঠে যায়, চরম বেকায়দায় পড়ে যায় লোকসভা ভোটের মাঝে তৃণমূল কংগ্রেসের পক্ষে কিন্তু একেবারে চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়, কারণ বিরোধীরা এটাকে ইস্যু করে লোকসভা ভোটের মাঝে জোর কদমে প্রচার শুরু করে দেয়। তড়িঘড়ি সুপ্রিম কোর্টে মামলা, সুপ্রিম কোর্টের এসএলপি দায়ের করে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। আর সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানির পর, ম্যারাথন শুনানির পর অবশেষে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এসএসসি। তবে সারাদিনব্যাপী শুনানিতে কিন্তু দীর্ঘ ভৎসনা রাজ্য সরকারকে প্রধান বিচারপতির, তার মধ্যে ভয়ঙ্কর জালিয়াতি, সমস্ত নিয়োগ বাতিল হওয়া উচিত, এমনই কিন্তু কড়া কড়া পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। দুর্নীতি কিন্তু স্বীকার করে নিয়েছেন এসএসসির চেয়ারম্যান। তবে এসএসসির চেয়ারম্যান কিন্তু সুপ্রিম কোর্টে বারবার হোঁচট খেয়েছেন, বারবার পাল্টি মেরেছেন। আর বারবার পাল্টি মেরে কিন্তু এবার চরম বেকায়দায়, চরম বিপদে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তার সাথে সাথে বিপদে রাজ্য সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর যে প্যানেল, 2016 সালের যে প্যানেল, এই প্যানেল অনুযায়ী কতজন ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন সেই রিপোর্ট বারবার জানতে চায় কলকাতা হাইকোর্ট। কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে পর্যবেক্ষণ ছিল, রাজ্যের কাছ থেকে বারবার হলফনামা চাইলো বা এসএসসির কাছ থেকে হলফনামা চাইলো, সেই তথ্য জানায়নি এসএসসি, তাই গোটা প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তার পরপরই সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দেন 5,250 জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন এই প্যানেলে। তারা তিনবার নাকি হলফনামা জমা দিয়েছেন একেবারে কলকাতা হাইকোর্টে। এরপর চাপ বাড়তে থাকে এসএসসি চেয়ারম্যানের ওপর। যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন, তাদের যোগ্যতার সার্টিফিকেট দিক এসএসসি। কিন্তু তার পরপরই চরম অস্বস্তির মধ্যে পড়ে যায় একেবারে বেসামাল সিদ্ধার্থ মজুমদার। তিনি স্পষ্ট ঘোষণা করেন, আমরা কিভাবে যোগ্যতার সার্টিফিকেট দেব? এই 20,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যেও তো ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী লুকিয়ে আছে, অর্থাৎ হাটে হাঁড়ি কিন্তু ধীরে ধীরে ভাঙতে শুরু করে এই 20,000 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে, যাদের যোগ্য বলে প্রমাণ করার চেষ্টা করেছিল এসএসসি। তবে সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো পাল্টি। প্রথম 7,000 ভুয়ো শিক্ষক শিক্ষিকার লিস্ট জমা দেয় প্রথম হাফে, আর তারপর কিন্তু দ্বিতীয় হাফে ফের সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে যায় একেবারে প্রায় 9,000-এর মতো। অর্থাৎ এসএসসি যে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার যে ভাগ করছে, এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা যে বাছাই করছে, সেই বাছাই পর্বেই কিন্তু একেবারে ঘন্টায় ঘন্টায় সুপ্রিম কোর্টে সেই সংখ্যাটা পাল্টাতে থাকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্ন তুলে দেন, আদৌ কি যোগ্য অযোগ্য বাছাই করতে পারবে এসএসসি? যদি বাছাই করতে পারে তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। আর 16ই জুলাই এই মামলা উঠতে চলেছে, আর এই মামলা 16ই জুলাই উঠলে সুপ্রিম কোর্টে কিন্তু প্রমাণ সহ তুলে ধরতে হবে এসএসসির চেয়ারম্যানকে, তবেই কিন্তু চাকরি বাঁচবে বা এই প্যানেলটা বাঁচবে। আর তার মধ্যেই কিন্তু এবার যা হতে চলেছে তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়, একেবারে অ্যাকশন শুরু করে দিয়েছেন। চরম নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। যোগ্য তালিকা প্রকাশের আগে কমিশনকে যা নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা অ্যাকশন নিলেন, তাতে কিন্তু নতুন করে একেবারে ফ্যাসাদে এসএসসি চেয়ারম্যান। হাতে খুব বেশি সময় নেই, সর্বোচ্চ আদালতে এসএসসি মামলার পরবর্তী শুনানি 16ই জুলাই। তার আগে ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিলেন মমতা ব্যানার্জি। এই মুহূর্তে দাঁড়িয়ে চালের মধ্য থেকে কাঁকড় বেছে ফেলাই মূল উদ্দেশ্য এসএসসির। 25,753 চাকরি প্রার্থীর মধ্যে বাছাই হবে যোগ্যদের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য অযোগ্য খুঁজতে রাতের ঘুম উড়েছে এসএসসির। রাত দিন এক করে চলেছে যোগ্য খোঁজার কাজ। মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, যোগ্য প্রার্থী খোঁজার কাজ কতদূর এগোচ্ছে তার নিয়মিত আপডেট রাখছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। লোকসভার ভোট প্রচারের ব্যস্ততার মাঝেও মমতার মাথায় এসএসসি ইস্যুতে এই নিয়মিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী।
আলোচনা চলছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথেও। লক্ষ্য একটাই, সর্বোচ্চ আদালতের কাছে যোগ্যদের তথ্য সহ তালিকা তুলে দিতে হবে, এবং শুধু তালিকা দিলেই হবে না, প্রমাণ সহ কিন্তু তুলে দিতে হবে, তবেই কিন্তু চাকরি বাঁচবে। প্রসঙ্গত, প্রথমে 5,000 অযোগ্য চাকরি প্রাপকদের কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির জন্য উঠলে শুনানির প্রথম ভাগে 7,000 প্রার্থীর নিয়োগ অবৈধ বলে মেনে নিয়েছিল এসএসসি। তবে বিকেল হতেই কিন্তু পাল্টে যায় সেই ছবি। শুনানির দ্বিতীয় ভাগে সেই সংখ্যাটা লাফিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় 9,000-এর কাছাকাছি। 9,000-এর মতো নিয়োগ অবৈধ বলে সুপ্রিম কোর্টে জানায় কমিশন সূত্রে জানা গেছে 19,000 যোগ্য প্রার্থীর লক্ষ্য মাত্রা ধরেই এগোচ্ছে তারা। যোগ্যদের খুঁজতে মূলত দুটি হাতিয়ার রয়েছে এসএসসির। প্রথমত, ওএমআর সিট সংক্রান্ত তথ্যের উপর সরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্ক রয়েছে তাদের কাছে। বেসরকারি সংস্থার কাছ থেকে পাওয়া একটি হার্ড ডিস্কও রয়েছে তাদের কাছে। পাশাপাশি সংখ্যাতত্ত্বের উপর তথ্যও রয়েছে। আর এই দুয়ের উপর ভিত্তি করেই দ্রুত গতিতে এগোচ্ছে এসএসসি। এক এসএসসি কর্তার কথায় এরপর 16ই জুলাই সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে। সেই দিন আমরা ত্রুটিমুক্ত যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করব। এই নিয়ে যাতে আর কোনো প্রশ্ন না ওঠে সেই বিষয়ে আমরা যথেষ্ট সচেতন ও সতর্ক। প্রসঙ্গত, গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। নিয়োগে দুর্নীতির অভিযোগে নজিরবিহীন এই রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এক ধাক্কায় চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ। সেই মামলার শুনানিতেই আপাতত স্বস্তিতে চাকরিহারারা। 16ই জুলাই পর্যন্ত চাকরি বহাল সকলের। তবে পরবর্তী শুনানিতে তথ্য সহ প্রমাণ সহ তালিকা দিতে হবে কমিশনকে। শুধু যোগ্য অযোগ্যের ভাগ করলেই হবে না, তার প্রমাণটাও কিন্তু তুলে দিতে হবে। তাতেই কিন্তু একেবারে কুপকাত এসএসসি, কারণ মুখে বললে তো হবে না। আর এতে কিন্তু এবার চাপ বাড়াচ্ছে এসএসসির উপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ রাজ্যের একেবারে সমস্ত কিছু জড়িয়ে আছে এর মধ্যে, রাজ্যের প্রেস্টিজ জড়িয়ে আছে এর মধ্যে। কারণ নিয়োগ দুর্নীতি কাণ্ডে যদি 26,000 শিক্ষক শিক্ষিকার গোটা প্যানেল বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু বড় সড়ো ধাক্কা একটা খাবে রাজ্য সরকার মমতা ব্যানার্জি। তাই তড়িঘড়ি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে অ্যাকশন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নিজে হস্তক্ষেপ করে তদারকি করছেন এসএসসি চেয়ারম্যানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। তিনি এসএসসিকে যেটা নির্দেশ দিয়েছেন যে একেবারে দ্রুততার সাথে বাছাই করতে হবে চালের ভিতর থেকে কাঁকড়, এবং সেটা যেন একেবারে স্বচ্ছ হয়। যোগ্য চাকরি প্রার্থীদের বা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে লিস্ট দেবে এসএসসি, সেখানে যেন কোনো ভুয়ো ঢুকে না থাকে। আর তার প্রমাণ যেন যথেষ্ট প্রমাণ তথ্য সহকারে যেন তুলে দেয় এসএসসি। সেই প্রমাণ যত দ্রুত সম্ভব জোগাড় করার জন্য এসএসসির উপর চরম নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার মধ্যেই যে প্রশ্নটা উঠে গেছে, ওএমআর সিট যদি না থাকে তাহলে যোগ্য অযোগ্য বাছাই করবে কিভাবে? আর এসএসসি চেয়ারম্যানকে চরম ভর্ৎসনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেছেন, এতদিন তাহলে আরটিআই করে যে সমস্ত তথ্য দিচ্ছিলেন সাধারণ মানুষকে, চাকরি প্রাপকদের, সেগুলো সবই মিথ্যা তথ্য, ভুয়ো তথ্য, কোনো তথ্যই নেই। এভাবে যদি সরকারি চাকরির উপর মানুষের আস্থা হারিয়ে যায় তাহলে কি হবে, কি থাকে? আর এভাবে আস্থা হারিয়ে যাচ্ছে, এমনই কিন্তু চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের। তাই আগামী 16ই জুলাই কি হতে চলেছে, সুপ্রিম কোর্টে কি রিপোর্ট দেয় এসএসসির চেয়ারম্যান? তবে যেটা খবর উঠে আসছে, ওএমআর সিট না থাকলে কিন্তু বিপদে পড়তে পারেন বাকি যোগ্য যে 19,000-এর মতো শিক্ষক শিক্ষিকা যোগ্য বলে ধরা হচ্ছে, সেই 19,000 শিক্ষক শিক্ষিকা। তবে সুপ্রিম কোর্টে এসএসসি রিপোর্টের উপরই কিন্তু সব কিছু নির্ভর করছে। যেমন একদিকে রাজ্যের ভবিষ্যৎ, তেমনি অন্যদিকে 2016 এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভবিষ্যৎ। তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।